নমস্কার সকলকে, শুভ সন্ধ্যা। অনেক দিন বাদে আসছি, আমি ট্রানজিটে ছিলাম, এখন আমি ভারতে আছি, সেই জন্যই শুভ সন্ধ্যা বলছি। আজকে আমাদের পডকাস্টে আছেন জ্যোতির্ময় ভট্টাচার্য। আমি স্পেশালি ইন্টারেস্টেড, ওনার একটা নিজের পডকাস্ট আছে জাতির কথা, কেউ কেউ হয়তো দেখেও থাকতে পারেনি। জাতি কথাটা খুব ইন্টারেস্টিং। আমি ওনাকে জিজ্ঞেস করেছি উনি আমাদের একটু এক্সপ্লেন করবেন কিনা। আমার কিছু প্রশ্ন আছে, আমি ইউনাইটেড নেশনসের ডেফিনিশনও আনবো, এবং একটা ইন্টারেস্টিং পডকাস্ট হবে, আপনারা সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত। তো ওয়েলকাম জ্যোতির্ময় বাবু, ওয়েলকাম টু মাই পডকাস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার 7টা প্রশ্ন আছে, আমি একটা একটা করে করছি। আমার প্রথম প্রশ্ন, আপনাদের পডকাস্ট জাতির কথা দিয়ে আরম্ভ করছি। জাতি বলতে কি বোঝেন, রেস না এথনিসিটি? জাতিটা কি? কেননা ইউনাইটেড নেশনস একটা ডেফিনিশন, আপনার ডেফিনিশন। প্রথম বলি যে আমাদের জাতির কথা এই নামটা কেন দেয়া হয়েছিল। প্রথমত আমরা হিন্দু জাতি, সবাই সাধারণভাবে বলে যে আপনারা হিন্দু জাতির কথাটা লিখলেন না কেন। আমি বললাম, আমরা যেটা বলেছিলাম যে আমি যদি পরিষ্কারভাবে বলে দিই যে এটা হিন্দু জাতির কথা, তাহলে মানুষের মধ্যে কোনো কিউরিসিটি থাকবে না। মানুষের যদি মননের মধ্যে আরেকটা স্ট্রাইক যদি আমরা না করতে পারি, তাহলে এটা কমন হয়ে যাবে। আর একটা যেটা ছিল যে আপনি জানেন যে পশ্চিমবঙ্গে ভয়াবহ হিন্দুদের ওপরে একটা অ্যালার্জি আমাদের এই সরকারের আছে। আজকে যদি আমি হিন্দু জাতির কথা আমার ওপরে লেখা থাকে এবং আমাকে কোনো মিটিং করতে গেলে, যেটা পাবলিক মিটিং করতে গেলে রাস্তায়, যেটা আমার পুলিশ পারমিশন মাস্ট, সেখানে যে মুহূর্তে ওরা হিন্দু কথাটা দেখবে, সঙ্গে সঙ্গে ওরা সেটাকে পারমিশন দেবে না। এইরকম একটা ছিল। এই ট্রিক্সটা আমাকে করতে হয়েছে, মানে বাংলার বুকে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে গিয়ে এই ট্রিক্সটা করতে হয়েছে। আর আরেকটা কারণ হচ্ছে যে আমাদের একটা লোকে জাতির কথা, সেটা আবার কি, যে এই থিঙ্কিংটা আসুক, আমাদের জিজ্ঞেস করলে আমরা এক্সপ্লেন করব। কিন্তু দেখবেন ব্র্যাকেটে লেখা আছে ভয়েস অফ সনাতন, ভয়েস অফ সনাতন। তো জাতি বলতে আমরা তো অবশ্যই একটা রেসকে বুঝি, একটা নির্দিষ্ট ভূখণ্ডে একটা যাদের নিজস্ব সংস্কৃতি আছে, নিজস্ব একটা ভাষা আছে, নিজস্ব কৃষ্টি কালচার, এবং যে ঈশ্বর ভাবনা সবারই বিভিন্নভাবে আছে। যার একটা ঈশ্বর ভাবনা আছে, এই রকম একটা জনসমষ্টি যে ভূখণ্ডে বাস করে, পরে তারা অন্য জায়গায় বিভিন্ন তাগিদে, যেরকম আপনারা আছেন ইউএসএতে, কিন্তু আপনারা নিজেদেরকে হিন্দু বলে পরিচয় দেন, ইউএসএর হিন্দু, হ্যাঁ, আমেরিকান হিন্দু। তো সেই হিসেবে জাতি বলতে আমরা একটা রেসকেই বুঝি। আচ্ছা, দ্যাটস খুব ইন্টারেস্টিং এবং ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা নিয়ে আরো রিসার্চ আমাদের দরকার। আচ্ছা, এখানে আমি একটা কথা বলছি, যেমন আমি ইসলামের একটা এক্সাম্পল দিই, ওদের কিন্তু প্রথম থেকে একটা উম্মা আছে। সো ওয়েদার ইউ আর অ্যান ইন্দোনেশিয়ান মুসলিম অর ইউ আর আরেবিয়ান মুসলিম, ইউ আর অল আন্ডার দ্য উম্মা, কিন্তু সেটা ওয়ার্ক করে। ইন্দোনেশিয়ান মুসলিমদের ওরা লকডাউন করে, এদের নন মুসলিম বলে। হিন্দুদের কিন্তু কোনো উম্মা নেই, তাহলে হিন্দুরা জাতি হলো কি? ব্যাপারটা হচ্ছে যে হিন্দু এই শব্দটা নিয়ে, যেরকম ধর্মের নামে জাতির নাম, হিন্দু ধর্ম আবার হিন্দু জাতি। হ্যাঁ, স্বামীজি বলছেন আমি হিন্দু বলতে নিজেকে গর্ববোধ করি। তো এইখানে আমরা যদি হিন্দু শব্দটা যদি জাতিগতভাবে ব্যবহার করি, তাহলে আমরা ধর্মের ক্ষেত্রে বলতে পারি আমরা সনাতন। আর ওরা যে উম্মার কথাটা বলছে, ধর্ম আর মানে ওটাকে টার্মটা আমি মনে করতে পারছি না এই মুহূর্তে। ধর্ম আর রিলিজিয়ান, হ্যাঁ, ধর্ম আর রিলিজিয়ান দুটো কিন্তু আলাদা জিনিস। রিলিজিয়ান হচ্ছে একটা নির্দিষ্ট মতবাদ, কোনো একজন প্রফেট তার দ্বারা প্রচারিত যে মতবাদ, যে তার যে থিঙ্কিং বা তিনি যা বলে গেছেন, সেইটা হচ্ছে রিলিজিয়ানের অংশ। কিন্তু ধর্ম কিন্তু
সেটা রিলিজিয়ান না, ধর্ম হচ্ছে সেটা সেই ভূমি থেকে উঠে এসছে। এবং পৃথিবীতে আমরা দেখি যে ধর্ম যেগুলো দেখি সেখানে নির্দিষ্ট কোনো একজন প্রফেট কে তিনি যা বলে গেছেন অক্ষরে অক্ষরে সেটাই পালন করা হবে তা নয়। বিভিন্ন যারা যারা ধর্মীয় ব্যক্তি যারা সিদ্ধি লাভ করেছেন তারা তাদের অভিজ্ঞতা মতো তাদের চিন্তাভাবনা মতো তারা কিন্তু ব্যাখ্যা দিয়ে গেছে। এটা হচ্ছে ধর্মের, এইটা হচ্ছে বিশেষত। সেই জন্য ধর্ম যখন কেউ পালন করে তখন সেটা সেই জাতি, একটা নির্দিষ্ট জাতি কিন্তু সেই জাতির মধ্যে ধর্মটা থাকে, সেই ধর্মটা, এবং সেটা কিন্তু তারা তাদের ওই ধর্মীয় সাম্রাজ্য মানে নাম দিয়ে তারা কিন্তু এক্সপ্যানশনিজমটা নেই, কিন্তু এটা ধর্মের মধ্যে সারা পৃথিবীতেই আগে ধর্ম ছিল, প্রত্যেকটা জাতির আলাদা আলাদা ধর্ম নর্থ ছিল। আমেরিকায় তো আজটেক আছে, মায়া আছে, সাউথ হ্যাঁ, আমেরিকাতে মায়ান সভ্যতা, ইনকা খ্রিস্টানরা সভ্যতা, নষ্ট করেছে। হ্যাঁ খ্রিস্টানরা নষ্ট করেছে। যত মঠ ছিল সমস্ত মঠগুলোকে খ্রিস্টানরা, হ্যাঁ মনেস্ট্রি বানিয়েছে। হ্যাঁ মনেস্ট্রি বানিয়েছে। মানে ও যুগে খ্রিস্টানরা যে অত্যাচার, ভয়াবহ অত্যাচার করেছে ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার বুকে, মানে সেগুলো সেটা হচ্ছে, হ্যাঁ আফ্রিকাতে অবশ্য ইসলাম বেশি অত্যাচার করেছে। ইসলাম বেশি। আফ্রিকাতে ব্যাপার হচ্ছে আফ্রিকার যেহেতু আরব কানেক্টেড আছে, ওই আরব যখন ইসলামের প্রসারের পর, হ্যাঁ ওরা এই দিক দিয়ে ঢুকেছে। আর ইউরোপিয়ানরা কি হচ্ছে তাদেরকে, বা ইউরোপিয়ান যারা ফাদার তাদের বাইরে থেকে আসতে এসে যদি ওরা একেবারে গায়ে একসঙ্গে লাগানো ভূমি থাকতো তাহলে ওরা আগে ওটাকে খ্রিস্টান করে দিতে পারতো, কারণ ইসলামের আবির্ভাব পরে হয়েছে, খ্রিস্টানিটির আবির্ভাব আগে হয়েছিল। কিন্তু ওরা যেহেতু আরবরা ইসলামের পরে খুব দ্রুত ঢুকে দিতে পেরেছে, সেজন্য এই জায়গাগুলো আরব কানেক্টেড যে ভূমি থেকে আরম্ভ করে এই পার্টসগুলো সমস্তই দেখা যাচ্ছে ইসলাম হয়ে গেছে। তো পৃথিবীতে আগে সর্বত্রই ধর্ম ছিল। তো স্লেভ নিয়ে নিয়ে অটোমান এম্পায়ার আরবদের হ্যাঁ হ্যাঁ ধর্মে দেখবেন, ধর্ম যেসব দেশে পৃথিবীর ধর্ম ছিল সেখানে কিন্তু দেব দেবী তারা কিন্তু মূর্তি পুজো করত। আরবেও তো তাই, আরবেও তাই। হ্যাঁ হ্যাঁ ধর্ম যখন যে দেশ যখনই একটা জাতির তার নিজস্ব ভাবনা চিন্তা তার সংস্কৃতি তা রয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে দেবদেবী অর্থাৎ মূর্তি পূজার এবং প্রকৃতি পূজার এই ব্যাপারগুলো রয়েছে। অনেকটা এগিয়ে ছিল। হ্যাঁ হ্যাঁ আমাদের দেশে তো গার্গী, মৈত্রী, খনা, বাক তো এই যে আমাদের বলে না আমাদের বেদের মেয়েদের পড়ার অধিকার নেই যারা বলে, বেদের অনেক সুক্ত বাক তৈরি করেছেন। তো এই সবগুলো এগুলো কারা করেছে? এগুলো খ্রিস্টানরা আসার পরে তাদের যে ফাদাররা হিন্দুদের সম্বন্ধে এইগুলো করে, মানে হিন্দু ধর্ম সম্বন্ধে একটা যারা মানে আধুনিক মানে ওদের শিক্ষায় শিক্ষিত হচ্ছিল তাদেরকে এইভাবে তারা ভুল বুঝিয়েছে। পৃথিবীটা খুব সুন্দর ছিল, হ্যাঁ রাজায় রাজায় যুদ্ধ ছিল সেটা আলাদা কথা, কিন্তু যে যার নিজস্ব ধর্ম নিয়ে সেই দেশে সে সুখী ছিল। সে একটা রাজা আরেকটা রাজত্ব দখল করে সেই রাজার যে ধর্ম সেটা কিন্তু জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেনি। যেরকম আলেকজান্ডার ভারতে এসেছিলেন, তিনি ভারতের রাজত্ব স্থাপন করেছিলেন, দখল করেছিলেন একটা জায়গায়, কিন্তু রোমের যে ধর্ম কিন্তু তিনি আমাদের ভারতীয়দের উপর চাপিয়ে দেননি। রোমের যে ধর্ম, হ্যাঁ এইটা হচ্ছে ধর্মের বিশেষত্ব। কাজে ধর্ম আর যারা রিলিজন মানে কোনো রিলেটেড টু এনি প্রফিট সে তারা কী করেছে, হ্যাঁ এবং সেটা যে কোনো প্রকারে হোক, ছলে বলে কৌশলে যে নির্মম অত্যাচার যারা করেছে, যীশুখ্রিস্ট কিন্তু মানুষ হিসেবে তিনি কিন্তু মানে একজন এই হিসেবে তিনি কিন্তু খারাপ ছিলেন না। তিনি কিন্তু ফরগিভ করার কথা বলেছেন, তিনি কিন্তু এই এক্সপ্যানিজমের কথা বলেননি, কিন্তু তার যারা বিরুদ্ধে লড়ছিলেন, হ্যাঁ কিন্তু তার যারা ফলোয়ার
বা তার ওই যারা ফাদার, যার জন্য স্বামীজি বলেছিলেন, স্বামীজি এদের উদ্দেশ্যে, ফাদারদের উদ্দেশ্যে, আমাদের এই দেশের প্রতি তোমরা যে অন্যায় করেছো, সমুদ্রের তলদেশে যত কর্দমাক্ত আছে সব যদি তোমাদের দিকে ছুঁড়ে মারা যায় তাতেও তোমাদের পাপ দূর হবে না। এত বড় কথা স্বামীজি, কিন্তু স্বামীজি যীশু খ্রিস্টকে কিন্তু ভগবানের অংশ হিসেবেই দেখেছেন। রাইট। তো এটা আমার নেক্সট কোয়েশ্চেন, আমার একটু তাড়াতাড়ি করতে হচ্ছে, আমাদের হ্যাঁ টাইমও হ্যাঁ লিমিটেড। হ্যাঁ সেটা হ্যাঁ। হচ্ছে, আচ্ছা আপনার মতে এই যে সনাতন ধর্মগুলো পৃথিবীতে, ইয়াজাদি হোক হিন্দুই হোক, এটা কি সংকটের মধ্যে আছে? একটা সংকট, ক্রাইসিস, আর উই ইন ক্রাইসিস অ্যাজ হিন্দুস, অ্যাজ অ্যাজটেক্স, অ্যাজ ড্রুইজ, অ্যাজ এভরিথিং? মানে আফ্রিকাতে এখনো ইন্ডিজিনাস রিলিজিয়ন আছে, ওরা ওরা এখনো প্রকৃতিকে পুজো করে, সবাই কনভার্টেড হয়নি। এরা কি সংকটে আছে? তারপরে আমি ইউনাইটেড নেশনসে যাব। অবশ্যই, মানে কি বলবো, 100% সংকটে আছে। পৃথিবীর যে দেশগুলো, আজকে রোমের ধর্ম ছিল, গ্রিসের ধর্ম ছিল, আরও ইজিপ্টে তার নিজস্ব ধর্ম ছিল, মেসোপটেমিয়া সাম্রাজ্যে আইসিস, মেসো বিরাট ওদের হ্যাঁ দুর্গার হ্যাঁ হ্যাঁ মতন। হ্যাঁ, মেসোপটেমিয়ায় আমি একটা উদাহরণ দিচ্ছি। মেসোপটেমিয়ার যে ধর্মীয় কনসেপ্ট, মানে আমি তো পড়ে আমি অবাক হয়ে গেছিলাম যে কই আমরাও তো এতটা ভাবতে পারিনি যে একবার এরা মিশরীয়রা, তারা মানে মেসোপটেমিয়া আক্রমণ করবে এরকম একটা তো মেসোপটেমিয়ার রাজা যুদ্ধের আগে তাদের যে দেবতা তার কাছে যাচ্ছে প্রার্থনা যে এই যুদ্ধে আমরা জিতব। সেখানে কে যাচ্ছে? রাজা যাচ্ছে, রানী যাচ্ছে, প্রধান যে পুরোহিত সে যাচ্ছে, আর রাজার যে মেয়ে সেই আসলে প্রার্থনাটা ঈশ্বরের কাছে সেই করবে, সে কিন্তু যাচ্ছে নগ্ন অবস্থায়। আপনি কত বড় কনসেপ্ট চিন্তা করুন যে ঈশ্বরের কাছে আমাকে কেন, মানে জামা কাপড়, আমি তো ঈশ্বরেরই সৃষ্টি, এবং যখন আমি সৃষ্টি হয়েছি নগ্নভাবে সৃষ্টি হচ্ছি, কাজেই নিজেকে আবরণ দিয়ে ঢেকে নিয়ে আমি ঈশ্বরের কাছে কেন আমি কিছু চাইতে যাব? আমাদের তন্ত্রে কিন্তু কিছুটা এই কনসেপ্ট আছে, কতটা না হলেও। হ্যাঁ আমি হ্যাঁ, তন্ত্রে আছে, কিন্তু সেটা তো এখন মানে অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ, অন্যরকম হয়ে গেছে। তন্ত্র তো বেদ থেকে আলাদা, আগম, আলাদা, হ্যাঁ হ্যাঁ, সম্পূর্ণ আলাদা। তো এতখানি এই যারা পৃথিবী, যেরকম এরা আপনার ওই পার্সিরা তারা মনে করতো যে মানুষ মরে গেলে এই দেহতে তো আর কিছু থাকছে না, এটা বরং এরা খাক, অন্যরা খাক, সাইলেন্ট অফ টাওয়ারে তারা রেখে তো, মানে তারা ধর্ম পালন করতো। কত উন্নত, এবং মায়ানসের এরকম ছিল, মায়ানসের এত মানে উন্নত কনসেপ্ট সব ছিল। হ্যাঁ, বিরাট। তো এগুলোকে সব ধ্বংস করে দিয়েছে এই খ্রিস্টানটি এবং ইসলাম। তারা কতগুলো মানে কি বলবো, একটা নিজ সিস্টেম, একটা মানে এর বাইরে কিছু করা যাবে না, এর বাইরে যে থাকবে সে হচ্ছে মানে কি বলবো, সে হচ্ছে ওই ওটাকে টার্মটাকে বলে, ওরা হচ্ছে মানে কাফের বা এই ধরনের কিছু বলে তাদের ওপরে অত্যাচার, নন বিলিভার, যেটা বিলিভার অ্যান্ড নন বিলিভার হিসেবে তাদের উপরে যে অত্যাচার, ভয়াবহ অত্যাচার, এগুলো যে তারা করে কেন? তারা তো মনে করে আমার এই রিলিজিয়ান যে বিশ্বাস করবে না সেই হচ্ছে মানে কাফের। হ্যাঁ, খ্রিস্টানদেরও তাই ছিল, মুসলিমদেরও একই, হয়তো ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ। এবং খ্রিস্টানরা এখন তারা যে আধুনিক শিক্ষায় শিক্ষিত, বিজ্ঞান করে মানুষগুলো হয়তো পাল্টে গেছে, মানুষগুলো অনেক পাল্টে গেছে, তাদের মধ্যে সেই সিভিল সোসাইটি এসছে, কিন্তু ধর্মটা কিন্তু তাদের যে রিলিজিয়ানটা কিন্তু একই রয়ে গেছে। সেখানে কিন্তু বাইবেলে কিন্তু এখনো লেখা আছে সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে, সেখানে সেই লাইনটা পাল্টাবার ক্ষমতা কিন্তু, হ্যাঁ।
আহ, আম, আহ, হ্যাঁ, এ- তো হ্যাঁ, এই জন্য ধর্ম, এবং এরা কি করছে যে যারা যেসব ধর্ম যারা পালন করতো তারা তো কোনোদিন এইভাবে ভাবেনি যে এই সংকট আসতে পারে, এরকম কোনো কোনো রিলিজিয়ান পৃথিবীর বুকে আসতে পারে যারা আমাদের ধ্বংস করে দেবে। তারা বিলিভার, দে আর বিলিভার, উই আর সিকার। অল ধর্ম, ধর্ম যারা ধর্মে যারা ছিল তারা কিন্তু সব শিকার। তারা কিন্তু ঈশ্বরকে বিভিন্ন রূপে ভেবে তারা কিন্তু সেই ভাবনা নিয়েই তারা চলেছে। কোনোদিন তারা ভাবেনি যে আমাদের কোনোদিন লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে আমাদের নিজস্ব ধর্মকে রক্ষার জন্য। যেরকম পার্সিরা যখন মুসলিমরা যখন হারিয়ে দিল, পারস্য, ভারতে হ্যাঁ চলে এলো। হ্যাঁ পারস্য আক্রমণ করেছে, তখন সেখানকার বয়স্ক লোকেরা জেনারেশনকে বলছে পারস্য কোনোদিন হারবে না, পারস্য অবশ্যই জিতবে, পার্সিরা হারতে পারে না। এইরকম এরকম তাদের ভাবনা ছিল। তারা ধর্মগুলো যে এইভাবে পৃথিবীর বুক থেকে ধ্বংস হয়ে যাবে, তারা এইভাবে যে রেজিমেন্টেড হতে হবে, ধর্ম মানে ঈশ্বর ভাবনা, কিন্তু সেখানে যে তরোয়ারি বা বন্দুক নিয়ে রেজিমেন্টেড হতে হবে ধর্মীয় যারা, তার এবং তার জন্য ইসলাম এবং খ্রিস্টানিটি এবং ইসলামের আবির্ভাবের পরে সারা পৃথিবীতে ধর্ম ধ্বংস হয়ে গেছে। আমাদের ভারতেও হয়তো হয়ে যেত, বিভিন্ন মত আছে। কেউ বলে ঔরঙ্গজেবই আমাদের শেষ করে দিয়ে যেত, কফিনের শেষ পেরেকটা। কিন্তু যেহেতু শিবাজির আবির্ভাব হয়েছিল সেই সময়, শিবাজির আবির্ভাবের পরে শিবাজিকে নিয়ে এতটা ব্যস্ত ছিল যে হিন্দুদের কনভার্ট করতে পারেনি। আরও অনেক মতবাদ আছে যে এটা দেবভূমি, এটা কোনোদিন হতে পারে না। তো যাই হোক, আচ্ছা, এই আপনার এই যে প্রশ্নটা, এই যে কথাটা বললেন, এটা থেকে আমি একটা জিনিস শেয়ার করছি, কারণ আমার নেক্সট প্রশ্নটাই তাই। হ্যাঁ, সেটা হচ্ছে ইউনাইটেড নেশনস এর যে ডেফিনেশনটা, সেটা হচ্ছে লেমকিনের ডেফিনেশন থেকে নেওয়া। হ্যাঁ, হ্যাঁ, আমি সেই ডেফিনেশনটা একটু বলছি, তারপরে আমার আচ্ছা, প্রশ্নটা তা নয়, প্রশ্নটা একটু হ্যাঁ, আলাদা। হ্যাঁ, লেমকিনের ডেফিনেশন হচ্ছে, অ্যাকর্ডিং টু লেমকিন, the destruction of a nation or an ethnic group, generally speaking, genocide does not necessarily mean the immediate destruction of a nation, except when accomplished via mass killing of all members of a nation. It is extended rather to signify a coordinated plan of different actions aiming at the destruction of the essential foundation of the life of the national group with the aim of annihilating the groups themselves. তার মানে হিরোশিমা আর নাগাসাকি কিন্তু জেনোসাইড, যে হিরোশিমা আর নাগাসাকি, এটা বহু বছর ধরে এই জেনোসাইডটা হয়, এটা একবারে হয় না। এই একটা কথা বলছি, কিন্তু তার থেকেও বড় কথা আমি আরেকটা জিজ্ঞাসা করব, যেটা পণ্ডিত যৌনরাজ 7th সেঞ্চুরিতে বলেছিলেন, 7 না 8th সেঞ্চুরিতে, সরি, আচ্ছা, সেটা উনি বলেছিলেন, ওনার ডেফিনেশনটা থেকেই কিন্তু লেমকিন নিয়েছে। হ্যাঁ, এখানে পণ্ডিত যৌনরাজ তার থার্ড রাজতরঙ্গিনী, আমরা তো দুটো রাজতরঙ্গিনীর কথা জানি কাশ্মীরের, কিন্তু থার্ড রাজতরঙ্গিনী পণ্ডিত যৌনরাজ বলেছেন, মাত্বদ্রিভি বৃক্ষানাম শালিনাম শলৈবতী কাশ্মীর দেশাচারে ধ্বংসৈব যবনাকৃত। উনি কিন্তু এই কথাটাই বলছেন, কেননা পরে আরো পরে বলছেন, এরপরে উনি আরো বলছেন যে জানা নাম জাতি বিধ্বংসে সুহাভট্টা কৃতদায়ম। এখানে এই যে লাইনটা দেখুন, এখানে বলছেন জানা নাম জাতি বিধ্বংসে, এই জাতি বিধ্বংস কথাটা সুহাভট্টা কৃতদায়। সুহাভট্টা একজন ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন, যে যে ধর্ম পরিবর্তন করলো, ইসলাম গ্রহণ করলো, এবং সে জাতি বিধ্বংস করছে। বাংলায় জাতি বিধ্বংস বলে কোনো কথা নেই, গণহত্যা বলি, কিন্তু গণহত্যা ইজ নট জেনোসাইড, কারণ গণহত্যা পুরো জেনারেশন ধরে হয়, কিন্তু জাতি বিধ্বংস জেনারেশনের পরে জেনারেশন হয়, বিকজ দ্য আলটিমেট এম ইজ টু এস্টাবলিশ ইসলাম, দারুল ইসলাম। কাজী আপনি কি মনে করেন, বাঙালির প্রসঙ্গে আসছি কারণ আমাদের বাঙালি নিয়ে আমরা কথা বলছি এবং আমরা নিজেরাও বাংলাভাষী, আপনি কি মনে করেন এই যে জেনোসাইডটা, এটা কিন্তু শুধু নোয়াখালী না, এটা কন্টিনিউয়াস, আনলেস বাংলাদেশ ধরুন এভরি
অ্যানাহিলেটেড, আর অ্যানাহিলেটেড মানে কিন্তু কিল্ড নয়, কনভার্সনও হতে পারে, রেপ করে তাদের ইসলামে নিয়ে আসতে পারে। এই যে জাতি বিধ্বংস কথাটা কি আপনার বেটার মনে হয় টু এক্সপ্লেইন জেনোসাইড রাদার দ্যান গণহত্যা? না, গণহত্যা একটা অন্য জিনিস। হ্যাঁ, গণহত্যা ধরুন আপনি একটা দেশ যুদ্ধ হচ্ছে, একটা জায়গা জয় বম করেছেন, ফেলে, সেইখানকার হ্যাঁ বোম 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 ফেলছেন বা সেখানে ঢুকে AK-47 দিয়ে আপনি মেরে ফেলছেন, হ্যাঁ, যেটা ওই কিন্তু আমরা আপনার উদ্দেশ্য নয় তো পুরো কালচারটাকে নষ্ট করা, না তাদের পুরো মূল্য কালচারটাকে না। না না, যেটা আইসিস করতো, হ্যাঁ, আইসিস করছে। কিন্তু এ জাতি হিটলার হিটলার যেটা করেছিল, হিটলার জেনোসাইড। জেনোসাইড, সেটা ইহুদি বিদ্বেষী। এবং আমাদের অ্যাকচুয়ালি কাশ্মীর ধরুন, হিন্দুদের, হ্যাঁ, কাশ্মীরে যেটা হচ্ছে জেনোসাইড। কাশ্মীর যে ভূমিটা জেনারেশন আফটার জেনারেশন। জেনারেশন আফটার জেনারেশন করে সেটাকে প্র্যাকটিক্যালি ওখানে হিন্দু শূন্য করে দেওয়া হয়েছে একটা। আর সেটা কিলিং নয়, কনভার্সনও আছে। আমি যদি একজনকে কনভার্ট করি সে তো জেনোসাইড হচ্ছে। হ্যাঁ, সে জেনোসাইড হচ্ছে, এইবারে রেপ করছে, তার যে সন্তান হচ্ছে সে একদম জেনোসাইড। জেনোসাইড হচ্ছে। এটা জেনোসাইডটা বিভিন্ন ফর্মে হতে পারে, রাইট। বিভিন্ন ফর্মে হতে পারে। হ্যাঁ, শুধু যে ওই মেরে দিলাম, মেরে হ্যাঁ, জেনোসাইড করে মেরে দিলাম তো তা হয় না। না। হ্যাঁ, না, হ্যাঁ, এইভাবে হতে পারে। আর মাস কিলিং মানে সেটা একবার করলাম, হ্যাঁ হ্যাঁ, তো এইভাবে যে এই যে আমেরিকায় স্কুলে ঢুকে গুলি করে দিল, 50টা গুলি করে মেরে দিল, এটা এটা এক ধরনের মাস এক কিলিং। টাইপের মাস কিলিং। মাস কিলিং জিনিসটা অন্য, আর জেনোসাইড হচ্ছে একটা নির্দিষ্ট রেসকে ধরে বা একটা অ্যানাহিলেট। জনগোষ্ঠীকে হ্যাঁ অ্যানাহিলেট করা, এটা হচ্ছে জেনোসাইড। এবং যেটা পার্সিদের সঙ্গে হয়েছে, জেনোসাইড। হিন্দুদের সাথে জেনোসাইড হিন্দুদের সাথে হয়েছে। হিন্দুদের মধ্যে যেহেতু যেহেতু বলছি, তো আমাদের কনসেপ্টটা এ ছিল যে আমরা সবাই সনাতনী হিসেবে নিজেদেরকে দেখতাম, কিন্তু আবার আমরা বাঙালি, বিহারি, উড়িয়া, তামিল, তেলেগু, এইভাবে জাতি কেন, আমরা তো সাংস্কৃতিক ভারত ছিলাম। আমরা কোনোদিন মনার্কির দ্বারা, ভারতবর্ষ কোনোদিনই মনার্কির দ্বারা ছিল না। সেই জন্য ছোট ছোট রাজ্য ছিল, ছোট রাজা ছিল, এবং এক একটা ভূমি নিয়ে এক একটা আলাদা সংস্কৃতির মানুষ গড়ে উঠেছে। তাদের ভাষাও হয়তো, যে জন্য ভারতে, ওই জন্য রবীন্দ্রনাথ নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। সেই জন্য আমি যখন সাউথ ইন্ডিয়ায় যাচ্ছি, ওখানে যে মন্দির আছে সেখানে গিয়ে আমি প্রণাম করছি। আবার ওরা যখন এখানে আসছে তখন তারা কালী মায়ের মন্দিরে বা শিবের মন্দিরে, কিন্তু নামগুলো আলাদা ওদের, ওদের কিন্তু উম্মার নামগুলো। থেকে তো সেটা বেটার, কেন উম্মাতে জোর করে ইন্দোনেশিয়াতে গিয়ে চাপাচ্ছে, আমাদের তো কেউ চাপাচ্ছে না। হ্যাঁ, না আমাদের তো চাপাচ্ছে না। তো তো আমাদের এই যে আমরা বলি বাঙালি জাতি, সাউথ ইন্ডিয়া ম্যাড্রাসির একটা জাতি, এটা যেরকম একটা মানে একটা নির্দিষ্ট ভূমির মধ্যে তার কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্য নিয়ে, কিন্তু আমাদের মূল জায়গাটা কিন্তু একটা। আমাদের ঈশ্বর ভাবনা, আমাদের ঈশ্বর ভাবনাটা তো কিন্তু একই, যে আমরা মূর্তি পুজো করি। সারা ভারতেই কিন্তু যে এই এতগুলো জাতি আমরা দেখছি, যার জন্য দেখছি পাগড়িওয়ালা শিখ পর্যন্ত এসে কালী মন্দিরে পুজো দিয়ে যাচ্ছে, তারাও কিন্তু আমাদের তো এগুলো মেটাফর, মূর্তি তো আর মূর্তি না, এটার পেছনে অনেক ফিলসফি, অনেক অনেক ফিলোসফি আছে। পুরো মান্ডুক্য উপনিষদে হ্যাঁ তো পুরো। হ্যাঁ, হ্যাঁ, এবং রামকৃষ্ণকে একজন বলেছিলেন, আপনি মূর্তি পুজোকে নিয়ে, বললো তুমি এত বড় হয়ে গেছো, এত বড় সাধক হয়ে গেছো, যে প্রথমেই তুমি নিরাকারে চলে গেলে। আগে ঈশ্বরকে তুমি করতে শেখো, প্রার্থনা করতে শেখো, চিনতে শেখো। তো ওইটা মূর্তিটা তো একটা মানে কি বলবো, একটা ওই আমরা ঈশ্বরকে একটা রূপে হিসেবে কল্পনা করেছি, একটা যে জন্য এক একজন এক এক রকম রূপে কল্পনা করেছে। যে প্রকৃতির পুজো করেছে সেও প্রকৃতিকে মধ্যে ওই রূপটা খুঁজে পেয়েছে, ঈশ্বরের রূপটা, বা ওই চরম যে পরম ব্রহ্ম তার রূপটা সে খুঁজে পেয়েছে। তো এই জন্য এই জাতি, আমরা যেরকম বাঙালি জাতি, মাদ্রাসি, তেলেগু, তামিল, তারপরে পাঞ্জাবি, মারাঠি, এই হ্যাঁ কাশ্মীরি, এইরকম আলাদা যেমন চিন্তা করছি, কিন্তু
যখন আমরা সব সবার ওপরে চলে যাচ্ছি তখন আমরা নিজেদের হিন্দু বা সনাতনী এবং আমাদের যে ঈশ্বর ভাবনা বা থিঙ্কিং সেটা কিন্তু একই রকম থাকছে। এইখানে হচ্ছে আমাদের ভারতের বৈচিত্র্য এবং বৈশিষ্ট্য, একে ওই ইউরোপিয়ান কনসেপ্ট থেকে বা মেকলের চিন্তা ভাবনা থেকে কিন্তু ভাবলে হবে না। হ্যাঁ, আমাদেরকে অনেক বৃহত্তর কনসেপ্টের মধ্যে দিয়ে গিয়ে ভাবতে হবে। তো লাস্ট প্রশ্ন, এবং এটা ভীষণ সেন্সিটিভ প্রশ্ন, এটা নিয়ে আমি অন্যর সঙ্গেও পডকাস্ট করেছি এবং সেটা উজ্জ্ব থাক, আপনার কাছ থেকে শুনতে চাই। বিং বেঙ্গলি অ্যান্ড বিং হিন্দু, এই দুটো কি আইডেন্টিক্যাল? বাঙালি মানে হিন্দু আর কিছু নয়, এটা বললে তো হবে না আমি আরব থেকে এসেছি হানাতানা এইসব বলে। বাঙালি, এটা আপনার মতটা কি আমি জানতে চাই। বাঙালি মানে অবশ্যই হিন্দু। যখন এই বাঙালি এই শব্দটা তৈরি হয়েছিল তখন কি ইসলাম বলে কিছু ছিল না, মুসলিম বলে কিছু ছিল? আর যদি বা সেটা থেকেও থাকে সেটা আরব ভূমিতে ছিল। ভারতে কিন্তু রাজা শশাঙ্কের সময় যাকে গৌরবঙ্গ বলা হচ্ছে, সেই সময় কি ইসলামের আবির্ভাব হয়েছে? কাজেই বাঙালি বলতে ইসলাম জাস্ট বোধহয় এসছে। হ্যাঁ, মানে বাঙালি বলতে কিন্তু একমাত্র হিন্দুদেরই বোঝায় যারা মূর্তি পুজো করে বা প্রকৃতিকে পুজো করে। যেরকম যারা যাদের আমরা আদিবাসী বলি তারা প্রকৃতি পূজক। হ্যাঁ, তো সেই জন্য বাঙালি বলতে হিন্দু বলতে বাঙালি বলতে একমাত্র হিন্দুদেরই বোঝায়। যারা রামধনু বলে, যারা রংধনু বলে না, বা গোসলঘর বলে না, যারা নাস্তা বলে, তারাই হচ্ছে বাঙালি। যারা ফুফা খালা এইসব বলে না, তারাই তো বাঙালি। এটাই তো বাংলা শব্দ। বিদ্যাসাগরের বাংলা তো এইটাই দেখাচ্ছে। বিদ্যাসাগরের বাংলায় কি ওইগুলো আছে কোথাও? যিনি বাংলা ভাষাকে মানে লিখিতভাবে যার ব্যাকরণ তৈরি করে যিনি এনেছিলেন। তো সেই জন্য বাঙালি মানেই হিন্দু। বাঙালি মানে মুসলমান হয় না, বাঙালি মানে খ্রিস্টান হয় না। যখন সে কনভার্ট হয়ে যাচ্ছে বা অন্য জায়গা থেকে এসে সে বাংলায় বসবাস করতে পারে, কিন্তু সে বাঙালি নয়। বাঙালি বলতে কিন্তু একমাত্র এরা গুলিয়ে দেওয়ার চেষ্টা করে, যারা সেকুলারিস্ট তারা গুলিয়ে দেওয়ার চেষ্টা করে, তাদের অনেক উদ্দেশ্য আছে। সেই জন্য বাঙালি মানে একদম পরিষ্কার হিন্দু। যে হিন্দু থেকে কনভার্ট বা হিন্দুত্ব থেকে সরে যাচ্ছে সে বাঙালি নয়, পরিষ্কার। এইটা অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আবার এই করবো, কারণ নেভার এন্ডিং, আমরা সমানে চর্চা করে যেতে পারি। আমি এরপরে আপনাকে আবার নিয়ে আসবো, আমি আরেকটু বাঙালির ইতিহাস এবং বুদ্ধিজমের সঙ্গে এগুলো নিয়ে পরে। কিন্তু অনেক ধন্যবাদ জ্যোতির্ময় বাবু, অনেক রাত হয়ে গেল, আপনাকে আমি টেনে নিয়ে আসলাম। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। কিন্তু এটা অনগোয়িং। আপনাদের জাতির কথা তো অসাধারণ, খুব ভালো, আমিও দেখি। তাহলে সবাইকে নমস্কার, আপনারা শেষ অবধি দেখবেন, আপনাদের প্রশ্ন থাকলে করবো, উত্তর দেব। ওকে, নমস্কার।